আসসালামু আলাইকুম সম্মানিত পেঁয়াজ রসুন চাষি ভাইরা, আমরা এখন রাজবাড়ী বসন্তপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের কোলা মাঠে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চতুর্পাশে মানুষ পেঁয়াজের বীজতলা রেডি করা তৈরি। তো আপনারা এখানে কি করতেছেন? আমি তো জানতাম এখানে পেঁয়াজের বীজ চারা দেওয়া হবে, আপনারা কি কাজ করতেছেন একটু বলেন তো। আমরা হচ্ছে এটার ভিতর দিয়ে রসুন লাগাই দিছি। রসুন লাগাচ্ছেন? জি জি। দেখি কি রসুন লাগাচ্ছেন, দেখান তো একটু উঁচা করে। সম্মানিত দর্শক দেখেন, এরা এখানে রসুন লাগাচ্ছে। আচ্ছা, কিভাবে লাগাচ্ছেন একটু দেখান তো আমাদেরকে, কি সিস্টেমটা কি একটু দেখান আমাদের। এটা সিস্টেম হচ্ছে এখানে নালি আছে ৬টা, এটা ৬টার ভিতর একটা পর পর রসুন লাগাচ্ছে। একটা পর পর এত ফাঁকা ফাঁকা রসুন লাগাবেন? হ্যাঁ, একটু ফাঁকা ফাঁকায় লাগাবো যাতে আমরা দানা ফেলাবো, দানার যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। তার মানে আপনারা এখানে পেঁয়াজের বীজতলা পেঁয়াজ চারা দিবেন, চারা তৈরি করবেন, আপনারা রসুন লাগাই দিচ্ছেন। আচ্ছা, এতে পেঁয়াজের চারার কোনো ক্ষতি হবে না? না না, এতে পেঁয়াজের দানার কোনো ক্ষতি হবে না। তাহলে আপনারা এখানে ৪০-৪৫ দিনে পেঁয়াজের চারাটা উঠাই নিয়ে যাবেন। জি জি, উঠাই নিয়ে যাবেন, রসুন থেকে যাবে। পরে আপনারা কি করবেন? পরে হচ্ছে এই রসুন যখন রসুনের জোগাল দিবেন, হালি উঠানোর পরে চারা উঠানোর পরে রসুনের জোগাল দিবেন। তাহলে সম্মানিত কৃষিপ্রেমী ভাইয়েরা, আপনারা দেখেন এখানে সাথী ফসল হিসেবে খুবই দারুণ চমৎকার একটা আইডিয়া তারা তৈরি করে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা এরকম মুটুম হাত অর্থাৎ ১৫ ইঞ্চি পরপর বা ১২ থেকে ১৪ ইঞ্চি পরপর লাইন দিয়ে রসুন লাগাচ্ছে। আর রসুন লাগানোর পরে তারা এখানে মই টানে মাটি সমান করে পেঁয়াজের দানা ছিটিয়ে তারা এখানে এরকম পেঁয়াজের দানা চারা তৈরি করবে। আর যখন পেঁয়াজের চারা যখন উপযুক্ত সময় হবে লাগানোর, তখন তারা এই চারাটা উঠাই নিয়ে যাবে। উঠাই নেওয়ার পরে এই রসুন থেকে যাবে। তার মানে এটা তো অনেক, আসলেই পেঁয়াজের চারা উঠানোর পরে ওইরকম তো তেমন জমি ফাঁকাই থাকে বা ভুট্টা লাগাক বা অনেক সময়ের ফাঁকা থাকে। তো এটা একটা ভালো একটা আইডিয়া, মাশাআল্লাহ। আপনারা এটা করতেছেন কত বছর যাবত এই সিস্টেমে আপনারা চাষ করতেছেন? এই সিস্টেম যাবত ধরেন আমার বয়স হচ্ছে ২১ বছর। আমার জন্মের পর থেকে আমি এগুলা দেখি, মানে জবে থেকে আপনি বোঝা শুরু করছেন। আপনার বাপ দাদা চাচারা এই এলাকার কৃষকরা চাষিরা এইভাবে চাষ করে না? যা খুব সুন্দর একটা আইডিয়া, ভালো। সম্মানিত কৃষিপ্রেমী ভাইয়েরা, আপনারা যারা দেখতেছেন আপনারা এটা দেখেন। আপনারা ইচ্ছা করলে আপনারা এরকম পেঁয়াজের চারা তৈরি যেখানে করবেন সেখানে ইচ্ছা করলে আপনারা এরকম সাথী ফসল হিসেবে রসুন, আপনারা যেটা বলেন হালির সাথে সাথী ফসল হিসেবে রসুন, অথবা রসুনের সাথে সাথী ফসল হিসেবে পেঁয়াজের চারা। যেহেতু রসুন এখানে দীর্ঘদিন থাকবে, ফাল্গুন চৈত মাসে রসুন উঠানো হবে, তাহলে এটা হালিটাই পেঁয়াজের চারাটাই মূলত এটা আপনার সাথী ফসল হিসেবে খুব সুন্দর একটা চমৎকার একটা আইডিয়া। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন। ভাই, আপনি কি করতেছেন? রসুন লাগাচ্ছেন, আপনার নাম কি একটু বলেন তো? রিয়াজ মন্ডল। আর আপনার নাম? মোহাম্মদ মেহেদি হাসান। শুভকামনা, ধন্যবাদ আপনাদের জন্য, আপনারা কাজ করেন, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।